অনেক দিন আগের ঘটনা বন্ধুরা। এক জঙ্গলে বাস করত এক টুনি আর টুনা। একদিন টুনি একটা ডিম পারলো। টুনা আর টুনি ডিমটাকে বাসায় রেখে খাবারের খোঁজে অন্য জঙ্গলে চলে যায়। খাবার নিয়ে এসে দেখে টুনি বাসায় তার ডিম নেই। টুনি তার ডিমটাকে না পেয়ে কান্না করতে লাগলো। আমার ডিমটা কে নিয়ে গেল? টুনি চিন্তায় পড়ে গেল যে তার ডিমটা কোথায় গেল, কে নিল। পরের দিন টুনি আরেকটা ডিম পেড়ে বাসায় রেখে টুনি আর টুনা খাবারের খোঁজে চলে যায়। টুনি আর টুনা দিন শেষে মুখে করে খাবার নিয়ে বাসায় এসে দেখে তার বাসায় আজকে পাড়া ডিমটাও বাসায় নেই। টুনা আর টুনি খুব চিন্তায় পড়ে গেল আর ভাবলো যে তাদের ডিমগুলো কে নেয় সেটা দেখার জন্য তারা কি করতে পারে। টুনি আর টুনা খাবারের খোঁজে যাওয়ার ভান করে অন্য এক গাছের আড়ালে দাঁড়িয়ে থাকে আর তাদের ডিমগুলোর প্রতি লক্ষ্য রাখে। কিছুক্ষণ পর টুনি আর টুনা দেখতে পায় তাদের ডিম খাওয়ার জন্য মস্ত বড় এক রাক্ষস তাদের বাসায় গিয়ে ডিমটাকে খেয়ে নিল। তখন টুনা আর টুনি চিন্তায় পড়ে যায় যে এত বড় রাক্ষসের সঙ্গে কি করে তারা মোকাবেলা করবে, তাদের ডিমগুলো রক্ষা করবে। তারা এক প্রকার ডিসিশন নিয়ে নেয় যে তারা এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে যাবে। এই কথা ভেবে টুনা আর টুনি ব্যাগ নিয়ে তাদের অতি স্নেহের বাসা ছেড়ে চলে যাওয়ার পথে তাদের বাল্যকালের বন্ধু কাকের সাথে দেখা হয়ে যায়। তখন কাক টুনিকে জিজ্ঞেস করে, আরে টুনা টুনি, তোমরা টালি টুকলা বেঁধে কোথায় যাচ্ছ? তখন উত্তরে টুনা টুনি সব ঘটনা কাককে খুলে বলল। সব ঘটনা শুনে কাক টুনি আর টুনাকে বলল, তোমাদের যা ক্ষতি হয়েছে তা তো আর পূরণ করা সম্ভব না, কিন্তু তোমরা সমস্যা দেখে সমাধান না করে যাওয়াটা কি ঠিক হচ্ছে? এই কথা বলে কাক আবার টুনি আর টুনাকে বলল, তোমরা নিজেরা যদি সমস্যার সমাধান করতে না পারো তাহলে এক কাজ করো, তোমরা নীলা পর্বতে চলে যাও। ওখানে এক সাধু বাবা আছে, তার ভূগোলে গেলে সে কোনো না কোনো উপায় তোমাদেরকে দেখিয়ে দিবে। টুনা আর টুনি কাকের মুখে এই কথা শুনে কাকের কথা মতো সাধু বাবার কাছে চলে যায়। সাধু বাবার ভূগোলে গিয়ে টুনা আর টুনি সব ঘটনা খুলে বলে। তখন সাধু বাবা টুনা আর টুনিকে এক সোনার কলস দিয়ে বলে, তোমরা যখন খাবারের খোঁজে বাসা থেকে বের হবে তখন এই কলসটাকে তোমাদের বাসায় রেখে দিও। যা কিছু করার এই কলসটাই করবে। সাধু বাবার কাছে সব কথা শুনে তারপর কলসটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয় টুনি আর টুনা। বাড়িতে গিয়ে টুনা আর টুনি কলসটাকে ডিমের ভূগোলে রেখে দেয়। টুনা আর টুনি খাবারের খুঁজে যাবে ভান করে তারা এক গাছের আড়ালে লুকিয়ে যায়। তখন রাক্ষসটাই ডিম খেতে আসে। ডিম খেতে এসে রাক্ষসটার হাত আস্তে করে কলসে লেগে যায়। সঙ্গে সঙ্গে রাক্ষসের গায়ে আগুন লেগে যায় আর রাক্ষসটা মরে যায়।
তখন এই সব ঘটনা টুনা টুনি গাছের আড়াল থেকে লুকিয়ে দেখছিল। যখন রাক্ষসটা মরে যায়, টুনা টুনি ওখান থেকে বের হয়ে আসে আর আনন্দ মনে তাদের দিনগুলো কাটাতে থাকে।